গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। সকাল সকাল শুরু করে দিলাম ব্লগ। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো নতুন ব্লগে আমি সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। সকাল 7টায় ঘুম থেকে উঠেছি। আজকেও দেরি করে উঠেছি, মানে ঘুম ভেঙে গেছে 6টার সময়, 6টা 15-20 বাজে। কিন্তু বিশ্বাস করে এত ঠান্ডা, মানে রুম থেকে যে বেরোবো, আর এখানে বুঝতেই পারছো গ্রিল দেওয়া আছে, পর্দা টর্দা সেরকম নামানো হয়নি। তো প্রচণ্ড ঠান্ডা, তার জন্য একটু লেট করেই বেরোলাম। মানে শুরু করলাম 7টা থেকে ব্লগটা, কিন্তু ঘুম থেকে উঠেছি 6টার সময়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে ভিডিও শুরু করলাম। আর কালকে রাতের বাসন সেরকম কিচ্ছু রাখিনি, ওই ভাতের হাঁড়ি আর কড়াই এই দুটোই রেখেছি। এই দুটোকে এখন ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। আর তারপরে কি কি কাজ বাজ করছি সকালে উঠে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা প্লিজ লাইক করে দিও, আর স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা প্লিজ দেখবে। তো এই যে কালকে সবজি কষাগুলো মানে ফেলা হয়েছিল না, তো ভাবলাম ওগুলোকে একটু মানে ঝাঁট ফাঁট দিয়ে নিই, এই জায়গাটা ক্লিন করে নিই, কারণ আজকে আবার আমাকে রান্না করতে হবে। তো এই জায়গায় এরকম সবজি খোসা বা কাটা সবজি ফেলে রাখা বেশি দিন যাবে না, মানে একদিনও রাখা যাবে না, এত পরিমাণে পোকা হবে বাইরে যেহেতু এই জায়গাটা। তাই আর সত্যি কথা বলতে রান্নার ঘর থাক বা নাই থাক, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব দরকার। আমার কিচেন রুম নেই, বারান্দার মধ্যে যেহেতু রান্না করি তাই। আর যেহেতু ভাড়া বাড়িতে থাকি না, অনেক কিছু মেনটেন করেও চলতে হয়। তারপরে এই যে অনেকগুলো হচ্ছে কাপড় জামা পরে আছে, সেগুলোকে হচ্ছে একটু ভাঁজ করে নিচ্ছি। এগুলো কাঁচা হয়েছিল, এগুলোকে ধোয়া হয়েছে কিন্তু ভাঁজ করা হয়নি। তো প্রচণ্ড ঠান্ডা, ভাবলাম এই সময় ঘরের ভিতরে যে কাজগুলো সেগুলোই করে নিই। তো তোমাদের সাথে কথা বলে বলে এগুলো ভাঁজ করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার হাজব্যান্ড কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওকে এখন সচরাচর আমি ডাকি না। একটু ঠান্ডাটা কম হলে, মানে একটু আমার কাজ বাজগুলো কমে এলে তারপরে তাকে ডেকে থাকি। কারণ এক্ষুনি যদি ডেকে দিই তাহলে কিন্তু সে উঠেই ব্রাশ ট্রাশ করবে, দিয়ে আবার চা খেতে চাইবে, মানে আমাকে কাজ ছেড়ে তার জন্য আবার চা করতে যেতে হবে। তার জন্য ভাবলাম যে না, তাকে ডেকে লাভ নেই, সে ঘুমাচ্ছে ঘুমাক, বেকার ঠান্ডায় উঠে কি করবে। আমার কাজ বাজ হয়ে গেলে আমি ডাকবো, দিয়ে সে ব্রাশ ট্রাশ করলে দিয়ে আমি চাটা করব। তো সত্যি কথা বলতে একসাথে থাকলে এটাই হচ্ছে সুবিধা। বাইরে থাকি হাজব্যান্ডের সাথে, কিন্তু আমি যদি ওর সাথে না থাকতাম আজকে ওর কত সমস্যা হতো। তো একসাথে আছি বলে যাই হোক মানুষটা একটু শান্তিতে ঘুমোতে পারছে, মানে ভালোভাবে থাকতে পারছে। আর যারা মানে যাদেরকে একা থাকতে হয়, সত্যি কথা নিজের কাজটা নিজেকে করতে হয়, খুব চাপ। তো আমি এটাই চাই যে কোনোদিন যাতে তার সাথে মানে আমাকে যাতে কোনোদিন মানে আলাদা থাকতে না হয়, সেটাই আমি ভগবানের কাছে চাইবো। কোনো কারণবশত যেন দুজনকে কখনো আলাদা থাকতে না হয়। আমার যতই কষ্ট হোক না কেন, আমি তার কাছে যেন থাকতে পারি, মানে এইটুকু আমার মানসিক শান্তি। ওর কাছে থাকলে একটা মানসিক শান্তি থাকে। আর যদি বাইরে মানে ও যদি বাইরে থাকে আর আমি যদি ঘরে থাকি, তাহলে কি বলতো, শান্তি থাকবে না। কি খাচ্ছে কি করছে, এটা একটা সবসময় চাপের মধ্যে থাকবে। তো যাই হোক, তারপরে চলে এলাম। এই যে বিছানাটা সে উঠেছে, উঠে করে এই যে জ্যাকেট প্যাকেট পরছে। তো আমি ভাবলাম এই সময় বিছানাটা একটু ঝেড়ে নিই, কারণ আর ঝাড়া কি বলতো, যতই বিছানা ঝাড়ি একটু পরে সে এসে আবার সে বিছানাতেই বসবে, আবার সেই যতই আমি ব্ল্যাঙ্কেটকে ভাঁজ করি না কেন, সেটা খুলে আবার সেই পায়ের মধ্যে নেবে। তো কি আর করবো বলো, কিন্তু তাও বিছানাটা তো মানে ঝাড়তেই হবে বলো, ঘুম থেকে উঠেছি। তো তোমাদের সাথে কথা বলে বলে বিছানাটা ঝেড়ে নিলাম। আর এই জানালা টানালা এখন কিন্তু একদম খুলতে দেবে না, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া। তো বলবে যে না এখন খুলবে না, পরে খুলবে। তো ঠিক আছে, তারপরে যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দুজনের জন্য একটু চা করে নিচ্ছি। চা বিস্কিট বসে বসে একটু খাবো, একটু গল্প হবে, ব্যাস এটাই। আর তারপরে থাকছে রান্নাবান্না। তো এই যে আবার মাঝখানে কারেন্ট আবার চলে গেল। সত্যি কারেন্ট চলে গেলে না প্রচুর বিরক্ত লাগে। সকাল সকাল বলো তো ভিডিও করব, তারপরে আবার অনেক কাজ থাকে, কারেন্ট না থাকলে বড় সমস্যা। তারপরে এই যে রান্না করছিলাম বাঁধাকপি আলু আর মাছের মাথা দিয়ে একটা তরকারি। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমার হাজব্যান্ড তো বললো খুব টেস্টি, পুরো আর অন্য কোনো মাছের ঝোল খেতে একদম ভালোই লাগে। এই তরকারি দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নিয়েছে। তো যাই হোক, এটা করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম। তো তোমাদের সাথে এইটুকুই আজকে শেয়ার করার ছিল। খুব বড় ভিডিও করিনি, একদম ছোট্ট ভিডিও। প্লিজ তোমরা পুরোটা দেখো, আর যদি দেখে থাকো একটা সুন্দর একটা লাইক করে দিও আর একটা ভালো কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই রাখলাম। আপনাদের সাথে আমার আবার আগামীকাল দেখা হবে সকাল ঠিক মানে 11টা, মানে 11:30 11টার মধ্যে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।